অনেক সময় দেখা যায় যে আমাদের ইউটিউবে এবং ফেসবুকেও দেখা যায়, অনেক জায়গায় দেখা যায় যে খুব মুখরোচক থাম্বনেইল দেওয়া হয় এবং শিরোনামটা এমনভাবে দেওয়া হয় যে মনে হয় যে আসলেই শিরোনামের সাথে ভেতরে ভিডিও মিল আছে, কিন্তু ভিডিও অন করে দেখা যায় যে শিরোনামের সাথে ভিডিওর কোনো মিলই নেই। এই যে কাজটা যারা করে তারা কি আসলে মূলত প্রতারণা করে না? অবশ্যই প্রতারণা করে, জঘন্য অপরাধ করে, এবং আমি নিজেও এটার জন্য সাফারার। কারণ আমাদের ভিডিও অনেকে আমাদের অজান্তে নানাভাবে ব্যবহার করে, সেখানে তারা এমন দৃষ্টিকটু, এমন আপত্তিকর থাম্বনেল জুড়ে দেন, শিরোনাম জুড়ে দেন, এমন সব লেখাজোখা রাখেন যেগুলোর সাথে আসলে ভেতরের কথার কোনোই মিল নেই। ভেতরে বলাই হয়েছে অন্য বিষয়, কিন্তু তারা থাম্বনেল দিয়েছেন ভিন্ন বিষয়। তো এগুলোর কারণে আলোচক সম্পর্কে, বক্তা সম্পর্কে মানুষের নেগেটিভ ধারণা যেমন তৈরি হয়, আবার জিনিসটা হয়তো নেগেটিভ না, কিন্তু দর্শক বা শ্রোতাকে প্রতারিত করা হয়। কারণ শ্রোতা একটা আশা নিয়ে ক্লিক করেছেন, দেখলেন যে ভেতরে ভিন্ন জিনিস। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করে, কাউকে ধোঁকা দেয়, এই জাতীয় দুই নাম্বারই করে, সে আমার উম্মত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, কঠোরভাবে বলেছেন। তো এই জন্য আসলে একজন মুসলমান তিনি তার জায়গা থেকে এ ধরনের কাজ করতে পারেন না। দুর্ভাগ্যজনক, আমরা যারা ইউটিউবার বা ফেসবুকার বা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট বা যে কোনো কাজ করি, আমরা যেন ইসলামটাকে শুধুমাত্র ওই যে মসজিদের পালনীয় ইবাদতের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি। আমার এই কাজ যখন আমি করব, সেখানেও যে আল্লাহর আদেশ নিষেধের ব্যাপার আছে, ভয়ের ব্যাপার আছে, বিবেকের দায়বদ্ধতার ব্যাপার আছে, এটা আমরা একেবারে ভুলে যাই। এই ধরনের প্রক্রিয়া থেকে যে আয়টা হয় সেটা কি হালাল হবে? অবশ্যই না। আমি কাউকে প্রতারিত করে, দুই নাম্বারই করে সেখান থেকে উপার্জন করলে সেটি হালাল হতে কোনো কারণ থাকতে পারে না। একজন মানুষ অন্য একজনের কাছে কোনো কিছু চাওয়ার সময় কান্না করে চোখের পানি ফেলে, তখন তাহার যেমন দয়া মায়ার কারণে না দিয়ে পারেন না। আল্লাহ তাকে ঠিক তদ্রুপ মনে করে যদি, আল্লাহ তাকে ঠিক তদ্রুপ মনে করে যদি তাহার কাছে কান্না করে চোখের পানি ফেলে চাওয়া হয়, তাহলে তিনিও হয়তো ফেরত দিবেন না। এই কথা বলা বা ভাবা যাবে কিনা, এবং এই বলে তার কাছে দয়া করা যাবে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের চাওয়ার সময় চোখের পানি ফেলে কেঁদে চাওয়া, অর্থাৎ কান্নাটা মুখ্য নয়, মুখ্য উদ্দেশ্য হলো কায় মনোবাক্যে চাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু আন কলবিন লাহিন আই গাফিলিন। উদাস অন্তর, অন্যমনস্ক অন্তরে যদি কোনো দোয়া করে কেউ, তো সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না। তো আমাদের দোয়াতে যে আন্তরিকতা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে বিনয়, বিনম্র এবং একাগ্র চিত্তে আমরা দোয়া করছি, সেটি থাকাটা হলো গুরুত্বপূর্ণ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিনম্র চিত্ত হওয়ার কারণে আমাদের চোখের পানি আসতে পারে, কান্না আসতে পারে, এটাই স্বাভাবিক। সেজন্য এটা প্রশংসনীয় কাজ। এমনকি কান্না না আসলেও কান্নার চেষ্টা করা, এটা প্রশংসনীয় কাজ। কারণ এতে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ পাওয়ার উপযোগিতা আমাদের মধ্যে তৈরি হয়। তো সেই জায়গা থেকে এইভাবে দোয়া করাটা প্রশংসনীয় কাজ। কেউ যদি কারোর কান্না না আসে, তারপর তিনি স্বাভাবিকভাবে কায় মনোবাক্যে বিনীত এবং বিনম্র চিত্তে তিনি দোয়া করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ সেই দোয়াটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করতে পারেন। কিন্তু বিনয়, বিনম্র থাকাটা হলো মুখ্য বিষয়। পাশাপাশি কান্না দোয়ার মধ্যে থাকাটা এটা প্রশংসনীয়। কোনো সালাফ বলেছেন, কোনো দোয়া কবুল হওয়ার আলামত হলো যে আপনি দোয়া করার সময় আপনার অন্তরটা বিগলিত হয়ে যাওয়া, আপনার চোখ দিয়ে পানি ঝরে পড়া, এটা ওই দোয়া কবুল হওয়ার অনেক ক্ষেত্রে আলামত হিসাবে কাজ করে।